এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজের ফ্ল্যাগ কন্টেন্ট ডিলিট না হলে কি করবেন বা কীভাবে ডিলিট করা যায়। তো আমি আপনাদের দেখাই, এই যে এখানে আমার দেখতে পারতেছেন, একটু রিফ্রেশ দিয়ে নিই। এখানে দেখতে পারতেছেন আমার ফেসবুক পেজে কিন্তু রিকমেন্ডেশন আছে, কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। এই ফ্ল্যাগ কন্টেন্ট আসার কারণে কিন্তু আমার ফেসবুক পেজের রিচ অনেক কমে গেছে। আমি এখান থেকে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমার যে পোস্টে ফ্ল্যাগ কন্টেন্ট আছে সেটা সিলেক্ট করলাম। করার পর আমি একটু নিচে দিকে গেলে দেখতে পাচ্ছি আমার এই পোস্টে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। এখন আমি টেক অপশনে ক্লিক করার পরে এখানে ডিলেটে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিলেট হচ্ছে না, ডিলেটে দিয়ে দেখেন এখানে কিন্তু ডিলেট হচ্ছে না। তো এটা যদি ডিলেট না হয় তাহলে কিন্তু আমার এখান থেকে ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু যাবে না এবং আমার ফেসবুক পেজ কিন্তু রিচ পাবে না। তো এটা আপনারা কীভাবে ডিলিট করবেন আপনাদের ফেসবুক পেজের ক্ষেত্রে যদি এরকম সমস্যা করে, তো আপনারা কী করবেন, প্রথমে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আপনাদের যে ফেসবুক পোস্টে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে সেই পোস্টে আসবেন, প্রোফাইলে আসার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, এখানে ক্লিক করার পরে এখান থেকে ডিলিট করে দেবেন পোস্টটা। তো পোস্টটা কিন্তু ডিলিট হয়েছে। পোস্টটা ডিলিট হয়ে যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ করব, করার পর আমরা আবার রিকমেন্ডেশনে চলে যাব। রিকমেন্ডেশন আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টটা চলে গেছে। তো আপনাদের যদি ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ না হয়ে থাকে তাহলে সেই পোস্টটা প্রোফাইলে গিয়ে ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক ফ্ল্যাগ কন্টেন্টটা চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফ্ল্যাগ কন্টেন্ট ডিলিট করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।